আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী সম কুকিং। হ্যাঁ ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আম গ্রেড করে নিচ্ছি। কাঁচা আম গ্রেড করে নিয়েছি গাছ থেকে পেড়ে, তো রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন যে পরিমাণ রোদ্র যাচ্ছে একেবারে টাটকা রোদে শুকিয়ে মুচমুচে করে নিয়েছি। এখানে 1 কেজি আম ও হাফ কেজি পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আপনারা চাইলে সমান সমানও নিতে পারেন, আমি সমান সমান নিইনি। তো মুচমুচে হওয়ার পরে চুলাতে বসিয়ে দিয়েছি একটি পাত্র, যেখানে আমি তেল ও মশলা একটু কষিয়ে নিব, আর বাকি মশলাটা আমি নামানোর পরে দিয়ে দিব। তো কীভাবে আচারটি করছি দেখতে থাকুন। এখানে হাফ কেজি সরিষা তেল দেওয়ার পরে তেলটা কিন্তু কিছুটা গরম হয়ে আসার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। যেখানে দিচ্ছি এটা হচ্ছে রসুন পেস্ট 2 টেবিল চামচ। আসলে আপনারা আপনাদের আমের পরিমাণ বুঝে দিয়ে দিবেন, তবে তেলটা যেন বলক উঠে আসা বা একেবারে গরমের মধ্যে না দেওয়া হয়, তাহলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যাবে। তো রসুন পেস্টটা দেওয়ার পরে আমি নেড়ে নিচ্ছি। হালকা নেড়ে নিয়ে এখানে কিন্তু আমি এক এক করে 2-3টি মশলা দেব। এখানে সম্পূর্ণ মশলা দেব না, কারণ আসলে এই আচারের কাজই হচ্ছে মশলাটা চুলা ছাড়া মেশানো হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা পেস্ট। এখানে আমি 3 টেবিল চামচ সরিষা পেস্ট দেব, কারণ সরিষা কিন্তু আচারে খুব ভালো ফ্লেভার ও সুস্বাদু করে। তো আপনারা অনেকেই আছে আবার সরিষার গন্ধটা বেশি সহ্য করতে পারেন না, তারা চাইলে একটু কমও দিতে পারেন। এবার আমি দুটো একসাথে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে যখন ফুটে আসবে মানে বলক আসবে, তখন একটু ঘন ঘন করে নাড়তে হবে, কারণ আমরা সবাই জানি সরিষার তেলে কিন্তু এমন ফেনা ওঠে যে একেবারে পাত্রের উপরে উপচে পড়ে। তো এখানে আমি নেড়ে নেড়ে দিচ্ছি। আর এখানে এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। যদি কেউ কালার একটু বেশি চান তাহলে কিন্তু 1 চামচ হলুদের গুঁড়ো দিতে পারেন, বা লাল মশলার গুঁড়োটাও এখানে দিতে পারেন। আমিও দেব, তবে পরে। তো যখনই আমার ওই মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করেছি, কুসুম গরম রেখেছি। এরপর আরেকটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই বাটিতে নেওয়ার পরে আমি আবার একটু নেড়ে নেব। এখানে কিন্তু দেখুন যে সরিষা রসুন সব মশলা একসাথে মিশেছে। তো এখানে আমি কিন্তু 3টি মশলা অ্যাড করেছি। এখন এখানে দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি ও রসুনের কোষগুলো খোসা ছাড়িয়ে নেবেন, আর তেজপাতাগুলো টুকরো করে নিতে হবে। আর এটা কিন্তু এরকম কুসুম গরমে দিতে হবে। অতিরিক্ত গরমে দিতে গেলে কিন্তু মরিচ তেজপাতা সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব, এখানে আছে এলাচ গুঁড়ো, তারপরে গরম মশলা ফাঁকি, জিরা ফাঁকি, লাল শুকনো মরিচের টালা গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো, তারপরে হচ্ছে শুকনো মরিচের, আমরা যে রান্না করে খাই সেই শুকনো মরিচের লাল ফাঁকি গুঁড়োটা। তারপর নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ। আপনি আপনার স্বাদ মতো লবণ নিয়ে নেবেন। এবার আমি মশলাগুলো সব এখানে অ্যাড করে দিব। অ্যাড করে নেড়ে ঝেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। এরপর আমি আরও কিছু মশলা দেব, সেটা হচ্ছে আবার আরও পরে। আসলে কি এই আচারে এই মশলাগুলো কিন্তু এভাবে ধীরে ধীরেই এক এক করে দিতে হবে। আপনি চাইলেও যদি একসাথে দিয়ে দেন তাহলে সেটার স্বাদ হবে অন্যরকম। তবে ভিউয়ার্স, আপনার কাছে নেই, আমি বোঝাতে পারছি না। এই মশলা দেওয়ার পরে এত চমৎকার একটা ফ্লেভার আসবে যা আপনাকে আসলে মুগ্ধ করবে। তো সুঘ্রাণটা তো আমিই নিচ্ছি, আপনারা যদি বাড়িতে তৈরি করেন আপনারাও বুঝতে পারবেন। তবে আরও একটি কথা, এখানে যদি কেউ চিনি অ্যাড করতে চান, যে আচারটা টকের সাথে একটু মিষ্টি খাবেন বা বেশি মিষ্টি খাবেন, সে পরিমাণ আপনারা চিনিও দিয়ে দিতে পারেন। তবে যদি চিনি দিতে চান সেক্ষেত্রে আপনারা যদি ওই কষানো মশলার মধ্যে চিনি দিয়ে দেন তাহলে বেশি ভালো হবে, সেখানে একটু পানি দিতে হবে। তো এবারে এই মশলাতে আমি দিয়ে দিব সেই শুকনো আম ও পেঁয়াজের কুচিগুলো এখানে এখন দিয়ে, তবে সবগুলো একসাথে দেইনি, অর্ধেকটা দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে মিশাবো। যেহেতু এগুলো একেবারে শুকনো, এখান থেকে ভালো তেল ও মশলা কিন্তু টেনে নিবে। তারপর সাইড করে রেখে আমি বাকি আমের কুচিগুলো দিয়ে দিব। তো এবারে বাকি আম ও পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু মেশাবো। মেশানোর পরে এখানে আরও একটা মশলা মেশাতে হবে, যেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে বলে নিচ্ছি ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিবেন, শেয়ার করবেন।
এটা করার অনুরোধ থাকলো। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের উপকারে আসতে পারি। দোয়া রাখবেন আমার জন্য, আর আমার পাশে থাকার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন মশলাটা মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন বলে একটা মশলা আছে, যেটা আসলে আমরা সবাই চিনি। এই পাঁচফোড়নটাকে পরিমাণ মতো নিয়ে টেলে নিয়েছি। টেলে নিয়ে এখানে পাঁচফোড়নের ফাঁকিটা দিয়ে দিয়েছি। আসলে এটা কিন্তু আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু মশলা দিবেন বা কীরকম স্বাদ আপনার মুখে যতক্ষণ ভালো না লাগছে ততক্ষণ আপনি আপনার মতো সব কিছু আবার বারবার দিতে পারেন। বাই বাই ভিউয়ার।